আরেকটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছিল আমাদের টি-20 ভাইস ক্যাপ্টেনের ব্যাপারে। আমাদের টি-20-র এই জায়গায় যিনি ভাইস ক্যাপ্টেন ছিলেন সাইফ হাসান। সাইফ হাসান আমাদের কাছে এসেছেন, তিনি আসলে সেখান থেকে একটু অব্যাহতি চান। তিনি চান যে তার শুধু ব্যাটিংটা বেশি মনোযোগ দিতে। সো টি-20 ভাইস ক্যাপ্টেন হিসেবে তিনি করতে চাচ্ছেন না। তো সেখানে ক্রিকেট বোর্ড সেটা নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট করেছেন, এখন থেকে তহিদ হৃদয় টি-20 ভাইস ক্যাপ্টেন হচ্ছে। রবিউল্লাহ ইনক্লুশন আমি যেটা বললাম যে আমরা একজন বোলিং অলরাউন্ডার করছি, বেশ কয়েকজনকে আমরা হয়তো সামনেও দেখার সুযোগ পেলে দেখবো। রবিউল্লাহ আমাদের বোলিং অলরাউন্ডার হিসেবে এসছে। ঠিক চ্যালেঞ্জ বলবো না, সৈকতের অ্যাবিলিটি এবং কোয়ালিটির মধ্যে আসলে আমরা পরিষ্কারই ছিলাম। আসলে রিসেন্টলি গত কয়েক সিজন ধরে খুব ভালো ফর্মে আছেন। দেখুন অনেক সিলেক্টেড প্লেয়ার আমরা শুধু স্ট্যাটস দেখি না, মানে আমি পার্সোনালি আমরা স্ট্যাটস দেখি না, আমরা আসলে স্ট্যাটসের সাথে সাথে তার কোয়ালিটি স্কিলটা বেশি দেখি, মানে আমাদের চোখে যারা ভালো লাগে। তারও তার ব্যাপারে কনফিডেন্ট ছিলাম, এবং যেহেতু পরীক্ষিত প্লেয়ার আগে খেলেছে দলে নিলেই, টু বি অনেস্ট আমি নিজে প্রত্যাশা করি তিনি প্রথম ম্যাচে এত ভালো খেলবেন, এতটা প্রত্যাশা ছিল না, বাট তার অ্যাবিলিটি সম্বন্ধে কোনো সংশয় ছিল না। সো ভালো, তিনি ভালো করায় মানে আমরা চ্যালেঞ্জ দিতে সেটা বলবো না, আমাদের দলের জন্য একটা ভালো একটা অপশন তৈরি হয়েছে নাম্বার 6। হ্যাঁ, আমি এই সিজনটা তাকে দেখেছি ডিপিএল-এর ক্যাপ্টেন্সি করতে, রিয়েলি ইমপ্রেসিভ থ্রু আউট দ্য টুর্নামেন্ট। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে যে রোল মডেল আমরা চাই, আই থিঙ্ক সব বক্সে তিনি টিকমার্ক দিয়েছেন আমাদের কাছে। তো দেখা যাক ভবিষ্যৎটা বলে দেবে, বাট এই মুহূর্তে বেস্ট পসিবল ভাইস ক্যাপ্টেন হিসেবে তাকে আমরা বোর্ড বিবেচনা করেছি। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। জি, আমরা গত সিরিজ যেটা দেখেছিলাম সেখানে তো আমরা একটা করেছিলাম যে কিছু প্লেয়ারকে নতুনভাবে দেখার জন্য। সো আমরা ওদেরকে আবার দেখবো। এই সিরিজটা আমাদের খুব ইম্পর্টেন্ট। আর যেহেতু আমাদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটা ব্যাপার যেটা আমরা ফলো করে আসছি, সেটার এরকম ব্যাপার নেই। তো যার জন্য আমরা আমাদের বেস্ট পসিবল সাইডকে পিক করার চেষ্টা করছি। অ্যাট দ্য সেম টাইম এখানে সাইফুদ্দিনের নাই দেখেছেন, একটা কারণ অবশ্যই আমরা একজন বোলিং অলরাউন্ডার করছি। আর সাইফুদ্দিন যেহেতু খেলছেন, আমরা আরেকজন নতুন খেলোয়াড়কে দেখতে চাচ্ছি, গত সিরিজে ছিলেন, তাকে আবার একটু সুযোগ দেখতে চাই, আব্দুল গফার সাকলাইন। এছাড়া আমাদের টিম তো প্রিটি মাচ সেম। আপনারা জানেন যেহেতু আমাদের অনেক ব্যাক টু ব্যাক সিরিজ আছে বা ওডিআই টি-20 অনেক, তো আমরা একটা জিনিস তো অবশ্যই আছে যে আমরা কিছু দেখতে চাই। অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু একটা জিনিস সবসময় বলি যে আমরা আমাদের ফার্স্ট প্রায়োরিটি কিন্তু ম্যাচ জেতা। সো সেটা আমরা যেন ওভারলুক কখনো না করে সেই দিকটা আমাদের মধ্যে থাকে। তার মধ্যে যদি আমরা চেঞ্জ করতে চাই সেটা করি। আর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটা ব্যাপার থাকে, সেই জন্য আমরা কিছুটা চেঞ্জ এনেছি। আমাদের টেস্ট সিরিজে যারা ফার্স্ট বোলার আছেন তাদেরকে আমরা বিশ্রাম দিচ্ছি এই সিরিজে। আমি টিমটা বলি না, তাহলে আপনাদের সুবিধা হবে। আর একটা নতুন খেলোয়াড় আমরা দেখলাম যে এগুলো আমি দেখতে চাই, তার মধ্যে একজন খেলোয়াড়কে আমরা দেখতে চাই, সেটা ছিল রবিউল হক, আমাদের পোটেনশিয়াল বোলিং অলরাউন্ডার। আপনারা জানেন যে আমরা একজন বোলিং অলরাউন্ডার করছি। তো এই সিরিজটাতে আমরা একটু যদি দেখার সুযোগ থাকে তাকে দেখে নিব। রবিউল হক ইজ বিন গুড ফর্ম, লাস্ট বিসিএল ফাইনালে খুব ভালো খেলেছে, লাস্ট 3-4 বছর ধরে ফার্স্ট ক্লাসে একজন পরীক্ষিত অলরাউন্ডার। তাকে আমরা একটু সুযোগ দিয়ে দেখতে চাই এই সিরিজটাতে, টেস্ট সিরিজ। মমিনুল হক, সৌরভ, মুশফিক রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, নাইম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদ হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, তহিদ হৃদয়, অমিত হাসান, রবিউল হক। আমরা এখানে একটা যে আমাদের মেহেদী হাসান মিরাজ নেই, আমি একটু ব্যাখ্যা করে দিই। মেহেদী হাসান মিরাজ নেই বিকজ যেহেতু আমাদের দলে একজন অস্ট্রেলিয়ান আছে নাইম হাসান, তিনি আসলে খেলার সুযোগ পান না। এই সিরিজটাতে মিরাজের সাথে আমরা কথা বলেছি, তিনিও মনে করেন যে আমরা একটা এই সিরিজে তিনি বিশ্রাম নিতে চান। তো এই সুযোগে তাকে আসলে আমরা বিশ্রাম নিচ্ছি। আই থিঙ্ক হাসান মাহমুদ আমাদের ওয়ান অফ এ মানে খুব ইম্পর্টেন্ট প্লেয়ার সব ফর্মেটে। এই মুহূর্তে যেহেতু ওটিআই সাদা বলে খেলছেন না, আমরা তাকে লাল বলেও সবসময় বিবেচনা করি, সব টিমের স্কোয়াডে বিবেচনা থাকে। সো একটা আমাদের জন্য ওর জন্য একটা বড় অপরচুনিটি, ভালো জায়গায় ভালো ক্রিকেট খেলতে পারছেন তিনি। কাউন্টিং 2টি ম্যাচ খেলে জিম্বাবুতে জয়েন করেন।